নমস্কার বন্ধুরা। তো পোস্তের আমি অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, রান্না কিংবা এখনও শেয়ার করতে পারিনি। তবে পোস্ত দিয়ে আরও অনেক ধরনের রেসিপি আছে, তোমাদের বানিয়ে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজকের হতে চলেছে সবার খুব পছন্দের একটা রেসিপি, সেটা হলো আলু পোস্ত, যেটা সাধারণত ডাল দিয়ে খুব ভালো লাগবে। নিরামিষভাবে আলু পোস্ত আজকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি কিছুটা পোস্ত নিয়েছি, নিয়ে গরম কড়ায় একটু নেড়েচেড়ে নেব, যাতে পোস্তর যে গন্ধটা আছে কাঁচা সেটা চলে যায়। এর সঙ্গে আমি একটা নেব কাঁচা লঙ্কা, একটা নয় দুটো নেব। দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটা লাল দেখে কাঁচা লঙ্কা নেব আর একটা সবুজ কালার। এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর কড়ায় কিছুটা তেল দিয়ে দেব, আর পোস্তটা একটু ঠান্ডা হোক তারপরে বাটবো। দিলাম দুটো তেজপাতা। এরপর আমি ফোড়নের জন্য দিলাম গোটা জিরে আর একটু কালো জিরে, তোমরা চাইলে এতে 5 ফোড়ন দিতে পারো। এরপর দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ফোড়নটা তৈরি করে নেব। ততক্ষণ পোস্তটা ঠান্ডা হোক, তারপরে আমি শিলনোড়ায় বাটবো। তোমরা চাইলে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো। তো আমি এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে দিয়ে ভালো করে তেলে নেড়ে চেড়ে নেব। আলুগুলোকে পুরো আমি ভাজা ভাজা করে নেব। আলু পোস্ত আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে কম বেশি, আর আমিও জানি যে সবাই আমরা আলু পোস্ত খেতে একটু বেশি ভালোবাসি। আর সাধারণ গরম পড়ে আসছে, এরপর ঝিঙে পোস্ত হবে, আরও অনেক অনেক ধরনের। তাই ভাবলাম আজকে একটু ডাল আর ঘরোয়াভাবে, একদম ঘরোয়াভাবে আলু পোস্ত বানাই। তো আলুটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আমি এতে এখনও হলুদ গুঁড়ো দিইনি, পুরোপুরি তেলের ওপরেই ভাজছি। আর এটা একটু আমি সর্ষে তেলে করার চেষ্টা করেছি। এবার আলুটা ভাজা হয়ে গেলে আমি 8 কাপের থেকে 1 কাপের মতো জল দিয়ে দেব। জলটা একটু দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয় ভালোভাবে, কারণ এটাই একেবারে জল দেওয়া, এরপর আর জল দেব না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে ঘেটে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। তো ফিরে এলাম আমি 5 থেকে 7 মিনিট পর। দেখো আলুর জল অনেকটা কমে এসেছে। এরপর আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পোস্তটা বেটে নিয়েছিলাম, সেই বাটা পোস্তটা কাঁচা লঙ্কা সমেত আমি এতে ঢেলে দেব। আমি এতে কিন্তু আর জল দেব না। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আরেকটু এটাকে হতে সময় দেব। এর মাঝখানে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, সাদা আলু করতে পারো। আমি হালকা একটু দিয়ে দিলাম, যাতে দেখতে খুব সুন্দর হয়। দিয়ে আবার এটা একটু ঢাকনা দিয়ে দিলাম, একদম মিডিয়াম আঁচ করে দিয়েছিলাম 2-3 মিনিটের মতো। এরপর খুলতে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো তোমরা প্লিজ এইভাবে একবার একদম ঘরোয়া পদ্ধতি খুব অল্প সময় আলু পোস্ত বানিয়ে দেখো কেমন হয়। বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আলুটাকে আমি একটুও জল জল রাখবো না, পুরো ভালোভাবে কষে নিয়ে তারপরে নামাবো। তো দেখো আলুর জলটা একদম শুকিয়ে এসছে, আমার নামানোর মতো হয়ে এসেছে। আলু পোস্ত আমার পুরোপুরি রেডি ডাল দিয়ে খাওয়ার জন্য। তো আমি এটাকে তুলে নেব এবার। তো কেমন লাগলো আজকের আমার এই আলু পোস্তর রেসিপি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কি রেসিপি দেখতে চাও সেটাও পারলে জানিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা।
ভালো থাকবে।